নমস্কার, শিপ্রা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ তৈরি করব সাবুদানার পাঁপড়। সাবুদানার পাঁপড় তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। 1 কাপ সাবুদানা নিয়ে ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা পরে ফিরে এলাম, সাবুদানাগুলো ভিজে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। যতটা সাবুদানা তার 3 ডবল জল দিয়েছি। এবার অনবরত একটা হাতা দিয়ে নাড়তে হবে, না হলে তলাতে লেগে যাবে। এই পাঁপড়গুলো এত টেস্টি আর মুচমুচে হয়, খেতে শুরু করলে শুধু খেতেই ইচ্ছা করে। বাচ্চারা তো খুব পছন্দ করে। দেখুন অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 চামচ কালো জিরে, 3টে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার সাবুদানা রোদ্রে দেওয়ার জন্য এখানে এরকম দুটো প্লাস্টিক নিয়েছি। এবার ছাদের ওপরে প্লাস্টিক দুটো চারপাশে পাথর চাপা দিয়ে ভাড়া দিয়ে নিচ্ছি, যাতে হাওয়াতে উড়ে না যায়। এবার একটা হাতাতে করে পরিমাণ মতো সাবু নিয়ে এইভাবে পাঁপড়ের আকারে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবটুকু সাবুদানা দেওয়া হয়ে গেছে। সারা দিন রোদ্রে ছিল। এবার বিকেলে এই দেখুন পাঁপড়গুলো কত সুন্দর শুকিয়ে গেছে। আমি এখন এই পাঁপড়গুলো কাগজ থেকে তুলব না। কাগজ থেকে তুললে ভেঙে যাবে বা ফেটে যাবে। আমি এভাবেই রেখে দেব কয়েক ঘন্টা পরে এই দেখুন কাগজ থেকে তুলছি, কত সুন্দর উঠে যাচ্ছে। সুন্দর পাঁপড় তৈরি হয়ে গেছে, একটুও ভাঙছে না, ফাটছে না। এই দেখুন কত সুন্দর পাঁপড় তৈরি হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে পাঁপড় তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এই পাঁপড়গুলো এত মুচমুচে আর এত টেস্টি হয়, খেতে শুরু করলে শুধু খেতেই ইচ্ছা করে। সবগুলো পাঁপড় ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন 1 কাপ সাবুদানাতে কত পাঁপড় হয়েছে আর কত সুন্দর পাঁপড় হয়েছে। এবার একটা কৌটোতে ভরে রেখে দেব, যখন খুশি তখন ভেজে খাওয়া যাবে। দেখুন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার পাঁপড়গুলো একটা একটা করে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পাঁপড় হয়েছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।